নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আর শিউলি অফিসিয়াল ব্লগে নতুন একটি ভিডিওর সাথে সবাইকে স্বাগত। তো সকাল সকাল উঠে আজকে ভাবলাম একটু ভাত বসাইনি, সকালে রুটি করব, কারণ এক গাদা সবজি মানে ফ্রিজের মধ্যে আছে। আর ফ্রিজটা তো আমাদের খারাপ হয়ে গেছে প্রায়, তো এখনও এই মুহূর্তে ফ্রিজ কিনবো না, কারণ বাড়ি না করা পর্যন্ত ফ্রিজ চলবে। তো ফ্রিজটা ওই ভাড়া বাড়িতে আসার পরে ওই রাস্তা থেকে আনার সময় একটু অসুবিধা হয়েছিল, তো ফ্রিজটা আরও একটু খারাপ হয়ে গেছে। তো মিস্ত্রি এনে দেখানো হয়েছে, তো অনেকটাই ঠিক হয়েছে। তো এই দেখো কত সবজি, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো। যখন সবজি থাকে না তখন মানে আর মানে কোনটা শেষ হয় না, যখন থাকে না তখন একদম ফ্রিজ ফাঁকা থাকে। আর ফ্রিজটা বেশি দিন সবজি থাকছেও না, নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সবজিগুলো এতটা কুমড়ো আগের দিন ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছিলো, প্রায় 500 মতো কুমড়ো ফেলে দিয়েছি। তো আজকে ভাবলাম একটু সবজি তরকারি করি। তো সবজি সব অল্প অল্প করে দিচ্ছি, তাতেই কতটা সবজি হয়ে যাচ্ছে, মানে অনেকটা তরকারি হয়ে যাচ্ছে। আর পেঁপেটা একটু চিংড়ি মাছ হলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে চিংড়ি মাছও পাচ্ছি না, সেই জন্য পেঁপে এমনি কেউ খেতে চায় না, নিরামিষ। তো পেঁপে আর দেবো না, সেই জন্য সমস্ত সবজি দিচ্ছি, গাজর, কুমড়ো, চিচিঙ্গা, তারপর বরবটি। বেশ এই সবজিগুলো দিয়ে তরকারি করলে রুটি দিয়ে বেশ খেতে ভালো লাগে। তো এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি, এখানে অনেক রকম সবজি আছে, পটল, বেগুন, গাজর, বরবটি, সমস্ত কিছু। তো এই যে আমি আদাটা একটু কুড়ে নিচ্ছি গ্রেটারে, কারণ আর শিলে বাটবো না। তো একটু সরষের তেল দিয়ে দিলাম। সবজি তরকারি এবার সরষের তেলে মানে না হলে ভালোই লাগে না খেতে। তো আমি একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, আর এই যে একটু হিং দিয়ে দিলাম। তরকারিতে হিং দিলে স্বাদটা যেন অন্যরকমই হয়, বিশেষ করে এই পাঁচমিশালি সবজিতে। তো একটু আদাও দিয়ে দিয়েছি, কুড়ে রেখেছিলাম, আদাটা দিয়ে দিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে, আর বাটাবাটির ঝামেলা করলাম না। তো এরকম তরকারি একদম হালকা তরকারি, খুব বেশি মশলাপাতি না, একদম হালকা তরকারি। তো এটা সকলেই ভালো খায় বাড়িতে, আর রুটির সাথে, বিশেষ করে রুটি, লুচি, এগুলোর সাথে খুব ভালো লাগে খেতে। তো একটু লবণ দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পরে, যাতে মানে নরম হয়ে যায় সবজিটা। আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেবো। আর এই যে একটু ধনে গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আর দেবো না, ধনে গুঁড়োটা দিলাম, দিয়ে তারপরে একটু ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। গ্যাসের জোরটা একদম কমিয়ে দিয়েছিলাম, তো ওই যে একদম জোর কমিয়ে দিয়েছি। আর একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প সামান্য হাফ গ্লাস জল দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেবো। তো এই যে তরকারি প্রায় হয়ে এসছে, সিদ্ধও হয়ে গেছে। তো আমি এই সবজিগুলোকে একটু সামান্য চিনিও দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর সামান্য 1 ফোঁটা ঘি দিয়েছি, না দেওয়ার মতনই। আর সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি, যাতে বেশ মাখো মাখো টাইপের হবে। তো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়ে আটা মেখে রেখেছিলাম, এবার রুটিগুলো করে নেব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের বার আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।